নমস্কার। আমার ভিডিওগুলো বেশিরভাগই টক শোয়ের মতন হয়ে যায়। মানে আমি শুধু বলি, এখানে বসে কোনো ভিডিওতে কোনো ছবি আসতে দেখেন না বা ইন্টারেস্টিং কিছু পান না অনেকেই। যেমন সচরাচর ভিডিওতে দেখা যায় বিভিন্ন রকম ছবি স্লাইড শো হয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে একা আমাকেই বকতে দেখেন, অনেকের ভালো লাগে না হয়তো, তবু যারা দেখেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা দেখেন না বা এখনও আমার ভিডিওতে আসেননি কখনো, আমি অনুরোধ করব আসার জন্য। অন্তত কিছুটা দেখুন, বুঝুন। একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করতে চাই, সেটা হচ্ছে আজকের যুগে দাঁড়িয়ে শাস্ত্র নিয়ে না বড় বেশি কচকচানি শুরু হয়েছে। দেখুন, শাস্ত্র আর শস্ত্র কিন্তু অপরিবর্তনীয় নয়। কেন অপরিবর্তনীয় নয়? শস্ত্র, যাকে আমরা অস্ত্র বলছি, আগেকার দিনে ঢাল, তরোয়াল, তীর, ধনুক ইত্যাদি নিয়ে যুদ্ধ হতো। এখন কি তা হয়? এখন হয় না। অস্ত্র পাল্টে গেছে। বিভিন্ন ধরনের নতুন নতুন রিভলভার থেকে পিস্তল, রিভলভার, বন্দুক, রাইফেল, তার উপরে AK-47, তারপর আরও পরে আরও কত উন্নত অস্ত্র আসছে এবং সর্বশ্রেষ্ঠ পরমাণু বোমা। ঠিক তেমনি শাস্ত্র বলতে এখন কোন শাস্ত্র বলতে আমরা কী বুঝছি? শস ধাতু থেকে শাস্ত্র উৎপন্ন, যা কিছু আমাদের সামাজিক রীতিনীতি এগুলোকে নিয়ন্ত্রণ করে, তাই শাস্ত্র। এটা কিন্তু অপরিবর্তনীয় নয়। শ্রুতি, আমি আগের দিন বলেছিলাম, শ্রুতি এবং স্মৃতি এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কীরকম পার্থক্য? না, শ্রুতি কিন্তু অপরিবর্তনীয়, কোনোদিন বদলাবে না। সেটা আগে যা ছিল এখনও তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। কিন্তু স্মৃতিশাস্ত্রের মধ্যে যেমন সংহিতাগুলো পড়ে, মনুসংহিতা বলুন, অত্রি সংহিতা বলুন, পরাশর সংহিতা বলুন, গৌতম সংহিতা বলুন, এগুলো পড়ে। ঠিক তেমনি পুরাণগুলো পড়ে, মহাকাব্যগুলো পড়ে, এবং আমাদের যে বর্তমান তন্ত্রশাস্ত্র বেশ কিছুটা অংশটাও এর মধ্যে স্মৃতিশাস্ত্রের মধ্যেই পড়ে। তো এগুলো কিন্তু সবসময় অপরিবর্তনীয় নয়। কেন নয়? না, আজ থেকে 500 বছর আগে যে সামাজিক আইন প্রচলিত ছিল, 500 বছর পরে দাঁড়িয়ে সেই আইন কিন্তু সবসময় প্রযোজ্য নাও হতে পারে, তাকে বদলাতে হয়। ইভেন দেখুন, আমাদের ভারতের সংবিধান, এটা হলো শাস্ত্র। ভারতের সংবিধান, আপনি বলবেন একটাই সংবিধান, কটা এডিশন হয়েছে? 50-এ ভারতের সংবিধান রচিত হয়, আর এই 2025 পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে সংবিধান? অসংখ্যবার সংশোধিত হয়েছে, নতুন নতুন আইন জুড়েছে, নতুন নতুন পুরাতন আইন বিদায় গেছে। স্মৃতিশাস্ত্র এটা। এখন আপনি মানে একদল মানুষ আছেন যারা বিভিন্ন পুরাণ থেকে তুলে নিয়ে আসছেন শ্লোক, প্রামাণ্য শ্লোক হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন যে এই শ্লোকগুলো এখনও মেনে চলতে হবে। এই ব্যবস্থাটা অনেকটাই একটি বিশেষ ধর্মের শরীয়তি আইন টাইপের হয়ে যাচ্ছে। এটা যে মানে একটা অবাস্তব ধারণা, এটা তাদের আগে বুঝতে হবে, আপনাদেরও বুঝতে হবে। হ্যাঁ, তা বলে কি আমি সামাজিক রীতিনীতি ঊর্ধ্বে উঠে বেরেল লাফাঙ্গা করবো? না, আমাদের শাস্ত্রগুলো তা বলেনি, কোথাও কখনো বলেনি। পরিবর্তন হয়নি দেখবেন চাণক্য শ্লোকে। কেন বলুন তো? চাণক্য শ্লোকে রাজনীতি, কূটনীতি, অর্থনীতি এগুলো সর্বকালে সবসময় প্রযোজ্য হয় প্রায়। বিশেষ করে কূটনীতি এবং অর্থনীতি তো বটেই।
পরিবর্তন হয়নি তাই খুব একটা বেশি। আর আরেকটা কথা বলছিলাম, শাস্ত্রগুলো ট্যাম্পারিংও হয়েছে। ট্যাম্পারিংয়ের ফলে কি হয়েছে, যা আমাদের কথা নয় তা আমাদের মুখে বসানো হয়েছে ইচ্ছাকৃতভাবে। আপনারা জানেন উচ্চবর্ণ নিম্নবর্ণ, এই যে বর্ণভেদ, আমাদের এই বর্ণভেদটা কিন্তু আমরা যখন গীতা পড়ছি তখন বলছি গুণ ও কর্মের ভিত্তিতে বর্ণভেদটা হয়েছিল। কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি বলুন? আপনি আপনার পাড়া দেখতে পাচ্ছেন, আমি আমার পাড়া দেখতে পাচ্ছি, এলাকায় দেখতে পাচ্ছি, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, কাস্তের ছেলে কাস্ত। হচ্ছে কি গুণ কর্মের ভিত্তিতে? হচ্ছে না কিন্তু। তো গুণ ও কর্মের ভিত্তিতে যখন হচ্ছে না, তাহলে একজন কায়স্থ মানুষ, হয়তো টাইটেলে কায়স্থ তিনি, কিন্তু তিনি অসম্ভব পণ্ডিত, তার মধ্যে পণ্ডিত নন, তিনি সৎ মানুষ, সদাচারে চলেন, কারোর কোনো ক্ষতি করেন না, পারলে মানুষকে সাহায্য করতে এগিয়ে আসেন। এরকম যদি মানুষ হয়, আপনি তাকে কী আখ্যা দেবেন? কায়স্থ না ব্রাহ্মণ? সমস্যাটা এখানে। তন্ত্রে এই জন্য এই বর্ণভেদটা নেই, কিন্তু তন্ত্রে অধিকার ভেদ করা হয়েছে। অধিকার ভেদটা মানে আপনি এক একটা যোগ্যতা অর্জন করুন, তাহলে এক একটা করে অধিকার আপনার হাতে আসবে। আর তন্ত্রে মানুষকে টানতে, মানে তন্ত্রপথে মানুষ যাতে আকৃষ্ট হয়, সাধারণ মানুষ তো এমনি আসবে না। ঠিক যেমন হরিনাম সংকীর্তনে সাধারণ মানুষ এমনি আসবে না, তাদের লোভ দেখালে আসবে। তাই একটা কথা প্রচলিত আছে, কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না, যে স্বয়ং মহাপ্রভু নাকি বলেছিলেন, যুবতী নারীর কোল, মাগুর মাছের ঝোল, বলো হরি বল। তো মাগুর মাছের ঝোল কি না, দু চোখের অশ্রু বাড়ি। যুবতী নারীর কোল কি না, পৃথিবী, যুবতী নারী, সেই ধুলায় গড়াগড়ি এবং মুখে হরিবল ধ্বনি। কিন্তু সাধারণ মানুষ ভাবলো, আহা বোধহয় হরিনাম করতে গেলে এগুলো পাওয়া যাবে, আকৃষ্ট লোক। তন্ত্রেও তাই, কিন্তু মদ্য মাংস মৎস্য, এই পঞ্চমকারের আয়োজন এই জন্য ছিল প্রথম। পরবর্তীকালে এগুলো যে একদম লাগে না তা নয়, বিশেষ কিছু ক্ষেত্রে বিশেষ কিছু ক্রিয়ায় লাগে, কিন্তু মূলত আনা হয়েছিল আকৃষ্ট করবার জন্য তন্ত্রপথে মানুষকে। আমি তো বারবার বলি, তন্ত্র মানেই ওই চারটি মরার খুলি, চারটি হার, সিঁদুর মাখানো, আর ওই হিং টিং ছটফট ইত্যাদি নয়। তাতে অনেক তান্ত্রিক বাবাজিদের রাগ হয়েছে, আমাকে গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন ফোনে। আজকে না, আজকের কথা বলছি না, মানে প্রায় বছর 4-5 আগে কথা বলছি। হুমকি দিয়েছেন ফোনে, আপনি এগুলো বন্ধ করুন। না, তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না, তখন আমার শুধু ফেসবুকে লিখি, তাতে কি অবস্থা ছিল হয়েছে। মোদ্দা কথায় আসি, আমার এই ভাইটি যিনি দুটো প্রশ্ন করেছেন, তিনি আরেকটি প্রশ্ন করেছেন, তাকে আমি উত্তরটা ওখানে দিয়েছি কমেন্ট বক্সে। উনি বলছিলেন যে যখন কোনো গুরুদেব ডেকে দীক্ষা দেন, সেটাকে কী বলা হবে? দেখুন, এক্ষেত্রে একটা বড় কোশ্চেন মার্ক আমি রাখতে পারি। আপনাকে ওখানে যেটা উত্তরটা দিয়েছি, যে আজকালকার যুগে দাঁড়িয়ে শিষ্যের আধার দেখে ডেকে মন্ত্র দেওয়ার মতন গুরুও কম, শিষ্যও কম, ওই লাখে একটা হয়তো খুঁজে পাওয়া যেতে পারে। শ্রীরামকৃষ্ণ নরেনকে দেখার জন্য উতলা হয়ে উঠতেন খালি। শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, লাহিড়ী বাবা, তিনি যখন
চাকরি সূত্রে চাকরি করছেন তখন, সেই পাহাড়ের ওদিকে হিমালয়ের দিকে চাকরি সূত্রে কিছু গেছিলেন, তখন তিনি তার পূর্বজন্মের গুরু সেই যাকে মহাবতার বাবাজি বলা হয় তার সাথে দেখা হয় তার। কিন্তু আপামর জনসাধারণ, ধরুন আপনি তারাপীঠ গেছেন বা দক্ষিণেশ্বর গেছেন বা কোনো কাশী বিশ্বনাথ হরিদ্বার কোথাও গেছেন, আপনাকে একটু সাধু ডেকে বললো, এ বেটা ইধার ইধার শুন, এ বাবা এদিকে আয়, বলে আপনাকে একটা মন্ত্র দিয়ে দিল, তুই এই মন্ত্রটা জপ করবি। এখানে একটা কোশ্চেন মার্ক তুলবেন, প্রশ্ন করবেন কেন করব। কেন বলছি, আমার নিজের অভিজ্ঞতা আছে এটার। কীরকম, এরকম অনেক সাধু আছেন, মানে সাধু বেশি, যারা কোনো একটা মন্ত্র কোনো একটা গুরুর থেকে নিয়েছিলেন। আপনারা তারানাথ তান্ত্রিক গল্পেও পাবেন, আমি নিজে প্রত্যক্ষ, এটা আমার অভিজ্ঞতা। তারা সেই মন্ত্রের ভার সামলাতে পারছেন না। আপনারা বলেন মন্ত্রের ভার কীরকম, মন্ত্রের ভার কীরকম। একটা গৃহস্থ মানুষকে তারা মন্ত্রে দীক্ষা নিতে বলুন তো, দেখতে পাবেন মন্ত্রের ভার কীরকম। একটা গৃহস্থ মানুষ নিয়মিত রোজ 108 বার করে বগলামুখীর যে মন্ত্র দেওয়া সেই জপ করুন তো, দেখতে পাবেন মন্ত্রের ভার কীরকম। আমি বারণ করেছি এগুলো করতে অনেকবার। তো তারা সেই মন্ত্রের ভার সামলাতে পারছেন না, তখন তারা করেন কি, এই মন্ত্র অন্যের ঘাড়ে চালান করে দিতে চান। সাধারণ মানুষ, আমারই একটি চেনাশোনা ভাই এবার এরকম তারাপীঠ গেছে। তারাপীঠ যাওয়ার পরে যথারীতি সে তো একটু উদাসভাবে এধার এধার ঘুরছে। একটু সাধু এরকম তাকে ডেকে, এই শোন, সে গেছে, তুই এই মন্ত্রটা জপ করবি, এই মন্ত্র জপ করে বাড়িতে যজ্ঞ করবি, হোম করবি। তখনও আমার সাথে সদ্য পরিচয় হয়েছে, মানে আমার সাথে এই সপ্তাহে 1-2 দিন ফোনে হয়তো কথা, তাও 3-4 জনের কনফারেন্স কলের সাথে। সে আমাকে জানায়ও নি, আমিও তখন সত্যি কথা বলতে আজকের মতন এত কিছু জানতামও না। মানে এখন আমার মায়ের দয়া যেটুকু জানি, তখন এর 5 ভাগও জানতাম কিনা সন্দেহ আছে। যাই হোক, সে তো বাড়িতে এসে যথারীতি সেই মন্ত্র জপ করছে, করছে। এদিকে তাদের একটা ব্যবসা আছে, সেই ব্যবসাটার দিন আস্তে আস্তে বিক্রি বাট্টা কমতে শুরু করেছে, ভাঁড়া পড়ে গেছে রীতিমতো। মায়ের শরীর খারাপ, বাবার শরীর খারাপ, নিজে একটা চাকরি খুঁজছে, চাকরি পাচ্ছে না। হ্যাঁ, কাজের কাজ একটা কী হয়েছে না, তার ঠাকুমা বা ঠাকুমা মনে হয় সম্ভবত দীর্ঘদিন অসুস্থ ছিল, তিনি 7 দিনের মধ্যে মারা গেলেন। অসুস্থ ছিলেন, তিনি মারা গেছেন। যবে আমার সাথে পরিচয় হয়েছে প্রথম, মানে পরিচয় মানে আমাকে এটা আমি জেনেছি যবে, সেই ভাইটা যদি এখানে দেখে এই ভিডিওটা, সে নিজেও হয়তো কমেন্ট করে বলতে পারবে। তো আমি তাকে বললাম, তুমি এটা কী করছো, তোমাকে একটা মন্ত্র বললাম, তুমি সেটা নিলে। সে তখন নিজেকে, না দাদা, আমার তো মনে হলো আমি সেই সাধুটা আমাকে বলেছিল 3 বার দেখা দেবে, আমি থেকে কাটোয়ার গঙ্গার ঘাটেও একবার দেখেছি, ইত্যাদি ইত্যাদি। তাহলে ভাই তোমাকে স্বয়ং বামদেব এসে মন্ত্র দিয়ে গেছে। ঠিক এই ভাষাতেই বলেছিলাম তখন। ওই ভাইটা শুনলে এখন লজ্জা পাবে মনে হয়। আমি বলেছিলাম যে স্বয়ং তোমাকে বামদেব এসে তাহলে মন্ত্র দিয়ে গেছে। ওই একজন আছেন বাবা, তিনি বলেন তাকে বামদেব এসে স্বয়ং মন্ত্র দীক্ষা দিয়ে গেছেন। ধরাম করে একটা আওয়াজ হলো, সামনে বিরাট একটা পুরুষ দাঁড়ানো। তো তোমাকেও মনে হয় বামদেবী স্বয়ং তারাপীঠে ঘুরছিলেন, মন্ত্রটা দিদি চলে গেছেন।
আমার কথা যদি শোনো তাহলে দয়া করে এই মন্ত্রটি বিসর্জন দাও। এই মন্ত্রটি তোমার জন্য নয়। শুনলো না। এরপরে আরও বেশ কিছু বেকায়দা পরিস্থিতির মধ্যে পড়েছে। আরও 6 মাস এভাবে কেটে গেছে, 6 মাস 7 মাসের মতন কেটে গেছে। তারপর আমাকে বলছে দাদা এইসব হয়ে যাচ্ছে। আমি তোমাকে অনেকবার বলেছি ভাই এই মন্ত্রটা বিসর্জন দাও। শোনোনি তুমি। এই মন্ত্রটা বিসর্জন দাও। দেওয়ার পরে দিন 14 মোটামুটি এই উৎপাতগুলো থাকবে, তারপরে আস্তে আস্তে কেটে যাবে। কারণ তুমি যে মন্ত্রটা বিসর্জন দেবে ওই মন্ত্রটা আবার ফিরে আসতে চাইবে, কারণ তুমি এতদিনটা জব চালিয়ে গেছো। এইভাবে দীক্ষা নিও না, মানে এইভাবে দীক্ষা হয়ও না। চাপে পড়ে দায়ে পড়ে হুটপাট করে কেউ একটা কানে মন্ত্র বলে দিয়ে চলে গেল, আমি সেই মন্ত্রটা শুনিলাম। এখনও অনেকে আছেন, আমি অনেককে দেখে শুনেছি, তিনি কাশিতে গেছেন, কাশিতে তাকে সাধু একটা মন্ত্র দিয়ে দিয়েছেন, কোনো একটা সাধু। ঋষিকেশে গেছেন, সেখানে কোনো সাধু তাকে ডেকে মন্ত্র দিয়ে দিয়েছেন। দাদা ভাই, হাত জোর করে বলছি, মন্ত্র সম্বন্ধে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে যাত্রার দেওয়া মন্ত্র তো গ্রহণ করবেন না। হ্যাঁ, আপনি কোন মন্ত্র জপ করতে পারেন? আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, তার জন্য কোনো দীক্ষাও লাগবে না। আপনি নম শিবায় মন্ত্র জপ করতে পারেন, তার জন্যও কোনো দীক্ষা লাগবে না। আপনি তারানাম জপ করতে পারেন, মানে জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জপ করতে পারেন, তার জন্যও কোনো দীক্ষা লাগবে না। কোনো ক্ষতি হবে না, বরং ভালো হবে। জয় মা কালী, জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ জপ করুন না। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, এগুলো জপ করুন না। খারাপ বই ভালো হবে না, কিন্তু বীজ মন্ত্র সম্বলিত কিছু কেউ চাপিয়ে দিল আর সেটা জপ করবেন, দয়া করে করবেন না। অভিজ্ঞ কারোর সাথে একবার পরামর্শ করে নিন। আমার সাথে করতে হবে বলছি না, আমি অভিজ্ঞ নই, নিতান্তই আমি বিশেষ অজ্ঞ নই। তো এরকম হতে দেখেছি, তাই সেটা সম্ভব নয়। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর মানুষের দেহ প্রাপ্ত হয়েছি, মানব জন্ম প্রাপ্ত হয়েছি। তো এই জন্মে আমি যে প্রারব্ধটা ভোগ করছি, এই প্রারব্ধ শেষ হয়ে গেলে আমি কি আবার মানুষ জন্মই গ্রহণ করব? এটাও কিন্তু আমার কর্মের উপর নির্ভর করছে। আমি বারবার বলেছি, আগেও বলেছি, আপনি যেটাকে ভাগ্য বলছেন আমি সেটাকে প্রারব্ধ বলি। ভাগ্য বা এই প্রারব্ধ কিন্তু প্রারব্ধ দিয়েই কাটা যায়, আপনার কর্ম দিয়েই কাটতে পারবেন, আদার্স কোনো উপায় নেই। জন্মেছি মানুষ হয়ে, আচরণ করছি শকুনের মতন। জন্মেছি মানুষ হয়ে, আচরণ করছি ওই পোকামাকড়ের মতন, শিয়ালের মতন, হায়নার মতন, বাঘের মতন, সিংহের মতন। বোঝা গেল? তাহলে আমার গতিটা কিন্তু ওই রকম জনিতেই হবে। আবার সব দেখছি শুনছি, আমি কোনো কিছুর মধ্যে নেই, আমি স্থবির। আর দুনিয়া উচ্ছন্নে যাক, ভাঁড় মেয়ে যায় দুনিয়া, আমি আমার মতন থাকলেই হলো। তাহলে আমার ইটকাট পাথর হয়ে জন্মানো উচিত, বা গাছপালা হয়ে জন্মানো উচিত। স্থবির, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। দুনিয়া ভারমে যায়, ও এক জায়গায় নড়তেও পারবে না। দুনিয়া ভারমে গেলে ও ভারমে যাবে। তাই সবাই যে মানুষ হয়েই জন্মাবে এর কোনো মানে নেই। এটাও কিন্তু কর্মটাই নির্ধারণ করে। মানুষ হয়ে জন্মেছেন প্রারব্ধবশে, যেটা এই মুহূর্তে করছেন সেটা প্রারব্ধবশ কর্ম। সেই প্রারব্ধবশ কর্মটা প্রতি মুহূর্তে যা করছেন ঈশ্বর চিন্তা করে করুন, অথবা ভাবুন ঈশ্বর আমাকে এই কর্মটা দিয়েছেন, ঈশ্বর এই কর্মে আমাকে নিযুক্ত করেছেন, আমি শুধুমাত্র তার আদেশটা পালন করছি। তার কর্মের ফল এবং দায়িত্ব কোনোটাই আমার নয়। ফল যা আসবে সেটা আমি সানন্দে মেনে নেব,
তার মানে এই নয় একটা গীতার শ্লোক খুব বেশি বিকৃত হয়, মানে এত বেশি বিকৃত হয় যে আর বলার কথা নয়। কর্মণ্যেবাধিকার আসতে মা ফলেষু কদাচন, কর্মণ্যেবাধিকার আসতে মা ফলেষু কদাচন। অনেককে বলতে শুনি কর্ম করে যাও, ফলের আশা করো না। আপনি সারা মাস চাকরি করলেন, অফিসে গেলেন, স্যালারির দিন আপনাকে আপনার ম্যানেজার বা সুপারভাইজার বলে দিল কর্মণ্যেবাধিকার আসতে মা ফলেষু কদাচন। আপনি টিউশনই করছেন, সারা মাস টিউশনই পড়তে পারলেন, যেদিন মাইনে দেওয়ার দিন সেদিন বলে দিল কর্মণ্যেবাধিকার আসতে মা ফলেষু কদাচন। ভালো লাগবে? ভগবান বলতে পারেন এরকম কখনো কথা যে কর্ম করে যাও, ফলের আশা করো না? কি বলতে পারেন না? কর্মটাও আমি, যে কর্মটা করছো কর্মটাও আমি, যে শক্তিতে কর্মটা করছো সেই শক্তিটাও আমি, যে ফলটা আসবে সেটাও আমি, সবই আমি। সেই আমাকে ভেবে কর্মটা করো, এটাই বললাম। কর্তব্য বোধে যে ভগবান আমাকে এই কর্মে নিযুক্ত করেছেন, এই কর্মটা আমি ভগবানের প্রীতি লাভের জন্য করছি, তাই ভগবানের প্রীতি লাভের জন্য আমি এই কর্মটা করছি। এটা কি ফল আসবে সেটাও সেই ভগবানের উপর নির্ভর করছে। ভগবান ভালো ফল দিলে দেবেন, আবার খারাপ ফল দিলে সেটাও আমার তো কোনো দায়িত্ব নেই। আমি তো শুধুমাত্র তার কর্মটা পালন করছি, তার দেওয়া কর্ম। কর্মটা তার, ভগবানের, আমাকে করতে দিয়েছেন মাত্র। এই ভাবটা আনতে হবে। একদিনে আসে না, 1000 বার বলবো, একদিনে বলবো আর এরকম চলে আসবে, হবে না। এর জন্য অভ্যাসের দরকার। কারণ আমাদের অহংকর্তাভাব যাবে না, দেহ থাকতে কর্তাভাব যায় না, খানিকটা থেকেই যায়। হ্যাঁ, আপনি 60% 70% কর্তাভাব ছাড়তেই পারবেন, ওই 30% 20% 10% রয়ে যাবে। দেহ থাকলেও থাকবেই, দেহ যতক্ষণ আছে ওই অহংবস্তু থাকবে, কিন্তু সেটা ভক্তের অহং থাকে, ভক্তের অহং থাকে, সেটা ভক্তির অহং। এখানে আবার ভালো, ভক্তির অহংটা ভালো, ভক্তির তমগুণ ভালো। ভক্তের অহং মানে ভক্তের অহং বলতে এখানে আমি ভক্তির অহংটা বোঝাচ্ছি। ভক্তের অহংকার আবার ভালো নয়, না আমি কত বড় ভক্ত, এই অহংকারটা আবার ভালো নয়, এটা ভালো নয়। ভক্তির অহংকারটা ভালো। ভক্তির অহংকারে ভগবানের সাথে ঝগড়া করা যায়, সত্যি বলছি, ঝগড়া করা যায়। বামদেব করতেন না? আপনারা বললে আমরা তো বামদেব নই, না নিশ্চয়ই নন, 100 বার নন। কিন্তু ভক্তি যদি প্রবল হয়, আপনিও আপনার ঘরে আপনার ইষ্টের সাথে আপনি ঝগড়া করতে পারেন, যেমন আপনার মা বাবার সাথে করেন, যেমন আপনার ইসের সাথে করেন। মা বাবার সাথে কেউ ঝগড়া করে না ওটা বললে তো আমি শুনবো না। কোনো না কোনো কিছু নিয়ে মা বাবার সাথে ঝগড়া হয়েছি আমাদের কখনো না কখনো। ঝগড়া মানে কথা কাটাকাটি, আর তুমি বেশি বোঝো, এরকম হয়েছে না? তো এখানেও হয়, সেটা ওই তার সাথে হয়, আমিও করি ঝগড়া, কিন্তু সেই ঝগড়া মধ্যে একটা মাধুর্য আছে। জানি ঝগড়া করছি, মানে মুখে মুখে বলছি ঝগড়া করছি জানি, কিন্তু তার মধ্যে কোথাও একটা আনন্দ আছে, আনন্দ লাগে, ভালো লাগে। তাই যেটা বললাম, আরেকটা প্রশ্ন ওই সেই ভাইটা আমার করেছিল, এখানে নয়, কাজ আর অকাজ নিয়ে। তাকে আমি একটা কথাই বলতে চাই, তোমার উত্তরটা তো তোমার দিদি মানে আমার গিন্নি তোমাকে দিয়ে দিয়েছে ফেসবুকে। তবু আরেকটা, তুমি যে বলেছিলে যে কাজে মনের শান্তি আসে, স্যাটিসফাই হয়, যে কাজ করতে ভালো লাগছে সেই কাজই কাজ, আর যেগুলোতে এটা আসে না সেটা অকাজ। না ভাই, উগ্রপন্থী মানুষ মারতে ভালোবাসে, সে মানুষ মেরে ভালো আনন্দ পায়, তার সেটা কাজ নয় তো। কেউ মদ খেতে ভালোবাসে, মদ খেয়ে আনন্দ পায়,
মানে আনন্দ পায় মানে কি, রাস্তায় দাঁড়িয়ে এই বেলুন পায় তারা মাতলামো করতে আনন্দ পায়। সেটা এই কাজ, ভালো কাজ, সেটা কর্মের আখ্যা দেওয়া যাবে, মানে ভালো কর্মের আখ্যা দেওয়া যাবে না। কেউ পাড়া দাদাগিরি করতে ভালোবাসে, জানিস আমি কে, কলার তুলে এরকম, তার ভালো কাজ, সে তো স্যাটিসফাই হচ্ছে, ওটা করতে। তবে তুমি স্যাটিসফাই যেটাতে হচ্ছ সেটাই তোমার কাছে কাজ, আর যেটা স্যাটিসফাই হচ্ছে না সেটা কাজ নয়, এটা নয় কাজ, সেটাই যেটা তুমি তোমার অহংবোধে করছো এবং তার ফলভোগটাও তোমার। অকাজ বা অকর্ম সেটাই যেটা তুমি অকর্তা বোধে করছো, মানে আমি কর্তা নই, কর্তা ওই তিনি, আমাকে এই কাজটায় রেখেছেন, তাই আমি এই কাজটা করছি। তাতে কর্মও তোমার নয়, ফলভোগও তোমার নয়, কর্মটাও তার, ফলভোগটাও তার, মানে ফলটা তিনি দেবেন এবং অবশ্যই ভালো ফলই দেবেন। যাক, আজকে এইটুকুই থাক। যারা ভিডিও দেখছেন অনুরোধ করব, আগে যেরকম দেখতেন আমার ভালো লাগতো যে এত মানুষ দেখছেন, দীর্ঘদিন আমি ভিডিও দিতে পারিনি, আপনারা অনেকে ছেড়ে চলে গেছেন বা ভাবছেন হয়তো আর ভিডিও পাচ্ছেন না কেন, তারা আবার ফিরে আসুন। সবাইকে এখন থেকেই শুভেচ্ছা জানিয়ে রাখছি নতুন বাংলা বছরের, কারণ চৈত্র মাসে অলরেডি চলছে তো, আর এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষ শেষ হলেই বাসন্তী দুর্গা পুজো, এই বাসন্তী দুর্গা পুজো, রামনবমী, হনুমান জয়ন্তী, এগুলোর জন্য শুভেচ্ছা আগাম দিলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।